তারেক রহমানের মাতা বেগম খালেদা জিয়া একবার বলেছিলেন যে বিএনপির রাজনীতি হলো বামের ডানে এবং ডানের বাম, অর্থাৎ তিনি এক ধরনের মধ্যপন্থার ইঙ্গিত করেছিলেন। বাংলাদেশে বাংলাদেশ তো শ্রেণীবিভক্ত একটা দেশ, এখানে বামপন্থী ডানপন্থী থাকবে, কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎটা অনেকাংশে নির্ভর করে মধ্যপন্থী একটা গণতান্ত্রিক দেশ হিসেবে। বিশ্বজুড়ে কিন্তু এখন একটা পরাশক্তির মুরব্বিপনার পালাবদল চলছে। যুক্তরাষ্ট্রের জায়গায় চীনের আস্তে আস্তে উত্থান ঘটছে এবং আমাদের চীনকেও দরকার, ভারতকেও দরকার, যুক্তরাষ্ট্রকেও দরকার। ফলে এরকম সময়ে মধ্যপন্থাই হলো মানে শাসকদের জন্য, বাংলাদেশের যে কোনো শাসকের জন্য সঠিক পন্থা। তো আজকে যে তারেক রহমান নিজেও এক ধরনের তার ভাষণের ভিতর দিয়ে মধ্যপন্থার প্রতি আনুগল্য দেখিয়েছেন, কিন্তু আমাদের দেশে যে নৈরাজ্য যে অবস্থায় গিয়েছে, ডানপন্থার উত্থান যে অবস্থায় গিয়েছে, এতে তো দেশের ভাবমূর্তি খুবই খারাপ হয়েছে। গত 2 সপ্তাহে আমাদের 1 কোটি মানুষ বাইরে কাজ করতে যায় এবং আরও মানুষ যেতে চায়। তো এখানে তো বাংলাদেশের একটা শান্তিপূর্ণ ইমেজ দরকার আছে এবং বাংলাদেশে সবচেয়ে জরুরি যে বিষয় বিনিয়োগ দরকার। একটা সম্ভাব্য ফেইল্ড স্টেটে কোনো বিনিয়োগকারী আসবে না। ফলে এখানে বাংলাদেশের ভাবমূর্তি, শান্তিপূর্ণ একটা ভাবমূর্তি গড়া, একটা নিরাপদ সমাজের ভাবমূর্তি গড়াই তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ, যদি উনি ক্ষমতায় আসে।